আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে? দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে কি আজকে ২টা অধ্যায় শেষ করব, হ্যাঁ? তো ২টা অধ্যায়ের মধ্যে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম একটা আছে। ওটা হচ্ছে গিয়ে আ হ্যামিং কোড বলে। হ্যামিং কোড দিয়ে হচ্ছে গিয়ে আপনার কোনো এরর আছে কিনা এটা ডিটেকশন করে। যাই হোক, এটা ৬ নাম্বার অধ্যায় আছে। আর ৫ নম্বর মানে অর্থাৎ ৫ আর ৬ নাম্বার অধ্যায় আজকে আমরা শেষ করব। তো আ এইটার মানে মূলত হচ্ছে গিয়ে ট্রিপলির সাবজেক্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের। তো এই ব্যাপারে আমি খুব ডিটেলস হয়তো বলতে পারবো না। আগে থেকেই বলে নিচ্ছি। তবে যতটুকু বলবো না, আমার মনে হয় এই অধ্যায় চলে যাবে না। ঠিক আছে? তো যেমন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আইসি নিয়ে একটা কথা বলছে। যে ডিজিটাল সিস্টেমের আইসি। আইসি নিয়ে কেউ কি কিছু বলতে পারবেন যে আইসি কি? স্যার, আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আগে হচ্ছে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস বা যে কোনো ডিভাইস তৈরি করা হতো ট্রানজিস্টর ব্যবহার করে, অর্থাৎ অনেক এক একটা জিনিস এক একটা পুরো ডিভাইসের মানে পুরো একটা বোর্ডে থাকতো। বাট হুম, হুম। আইসির মাধ্যমে কি হয়েছে, পুরো ডিভাইস গুলো মানে বিভিন্ন যন্ত্রাংশ গুলো একটা সার্কিটের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। হুম, এটাই হুম। মূলত মানে সার্কিটের মূল যে ফ্যাক্টরটা। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ একটা মানে বড় পরিসরের জিনিসটাকে ছোট পরিসরে আনা হয়েছে। তো নরমালি হচ্ছে কি আচ্ছা একটু বলি। তো আইসি হচ্ছে গিয়ে আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, হ্যাঁ? এটা তো আমরা মোটামুটি সবাই জানি। এটা হচ্ছে গিয়ে আধুনিক ইলেকট্রনিক যন্ত্র বা সেমিকন্ডাক্টর উপাদান মানে মানে উপাদানের আরকি। সেমিকন্ডাক্টর এখানে সাধারণত সিলিকন ব্যবহার করা হয়। আর হচ্ছে গিয়ে অনেক ক্ষুদ্র বৈদ্যুতিক সার্কিটের সমন্বয়ে তৈরি হয়। এতে হচ্ছে গিয়ে ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর বা অন্যান্য হচ্ছে গিয়ে ইলেকট্রনিক উপাদানের একত্রে মানে ক্ষুদ্র চিপ মানে তৈরি করা হয় এটা দিয়ে। ঠিক আছে? আচ্ছা। তো আইসি দিয়ে আমরা হচ্ছে গিয়ে এখানে নরমালি একটা আইডিয়া নিলাম। ঠিক আছে? আইসি জিনিসটা কি? তো এইখানে হচ্ছে গিয়ে এর ক্লাসিফিকেশন কিছু আছে। যে হচ্ছে গিয়ে এসএসআই এর ফুল ফর্ম গুলো একটু দেখতে হবে। আমরা হচ্ছে গিয়ে আ যারা ওই যে কম্পিউটার ফান্ডামেন্টাল করছি এই যে ভিএলএসআই এটা এটা পরিচিত না? এটা শুনছি না? এলএসআই, ভিএলএসআই অর্থাৎ ওই যে ১ম প্রজন্মের মানে বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের মধ্যে কি, কি ব্যবহার করা হতো? ওই সময় হচ্ছে গিয়ে দেখতাম যে ভিএলএসআই হচ্ছে গিয়ে এগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ ওই যে আগের জেনারেশনের কম্পিউটারগুলো হচ্ছে ছোট, ছোট টিউব থাকতো। ওগুলোর পরিবর্তে যখন সার্কিট আসে তখন ভিএলএসআই বা এলএসআই এগুলো ব্যবহার করে। এগুলো আরকি এমনি জাস্ট এমনি একটু আইডিয়া রাখবেন। ঠিক আছে? আচ্ছা। আর এই যে এইটা, এটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ ক্লাসিফিকেশন। বিভিন্ন প্রকার আইসির লজিক ফ্যামিলি। ঠিক আছে? এটা নরমালি বোঝার কিছু নাই। টানা মুখস্থ। লজিক ফ্যামিলি একে ২ ভাগে ভাগ করছে ইউনিপোলার আর বাইপোলার। ইউনিপোলারের মধ্যে কি, কি আছে? বাইপোলারের মধ্যে কি, কি আছে? ঠিক আছে? এটা খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা। এই অধ্যায়ের মধ্যে আমরা সরাসরি অধ্যায়তে চলে যাই। অধ্যায়তে একটা কোশ্চেন আছে, ১-২টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ওইগুলো আর কি দেখব। তবে এই যে এগুলার ফুল ফর্ম এগুলো একটু করে ফেলতে হবে। এই কোশ্চেনগুলো একটু দেখে নিতে হবে নিজে, নিজে। তারপর এটা কি সংজ্ঞাগুলো একটু মুখস্থ করে ফেলতে হয়। আচ্ছা, এই যে যেই কোশ্চেনটা দাগায় দিলাম বললাম যে একদম মুখস্থ, এইটা যদি প্রিভিয়াস ইসের কোশ্চেনটা একটু দেখতে হবে। দেখে এটা যদি না পড়ে তাহলে এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, এবার ওই যে ডিজিটাল আইসির হচ্ছে কি বৈশিষ্ট্য এটাও গুরুত্বপূর্ণ। ডিজিটাল আইসি আর আইসির মধ্যে হচ্ছে গিয়ে পার্থক্য কি তাহলে? কেউ কি বলতে পারবেন?
ডিজিটাল আইসি হচ্ছে গিয়ে মানে আমরা ডিজিটাল বলতে বোঝাই তো 0 আর 1 এর হচ্ছে গিয়ে আপনার কম্বিনেশনে যেগুলো চলে আর কি, ওইটাই তো ডিজিটাল, তাই না? তাহলে হচ্ছে গিয়ে ডিজিটাল আইসি হলো এমন একটা আইসি যা হচ্ছে গিয়ে 0 এবং 1 এর মতো ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে, ওইটা হচ্ছে গিয়ে ডিজিটাল আইসি। তো এইটার কি কি বৈশিষ্ট্য আছে 5-6টা মুখস্থ করে ফেলবেন, তাতে কাজ হবে। আচ্ছা, এই কোশ্চিনটাও একটু দেখতে হবে, এই কোশ্চিনটা হচ্ছে কি প্রিভিয়াস সালে পড়ছে কিনা। আচ্ছা, এটা 5.6তে আছে, আমরা একটু দেখি। এটা এই যে এই কোশ্চিনটা, তো এই কোশ্চিন পড়ার মেন ইটা হচ্ছে গিয়ে আহ, এখানে হচ্ছে এই চিত্রটা মুখস্থ আঁকায় ফেলতে হবে, ঠিক আছে? এটা আসলে উম, এখানে এই যে এইটুকু যে ব্যাখ্যাটুকু আছে এটা পড়েই করতে হবে। আর এখানে এই যে এসে তারপরে মানে পড়ার সুবিধার্থে আপনারা যখন পড়বেন তখন হচ্ছে মনে হইতে পারে এখানে এস পি ডি এন এগুলো কি আছে আর কি। নর্মালি আমরা হচ্ছে গিয়ে আমরা এই যে অ্যান্ড গেট আর অর গেট বা নট গেট করছি না, মৌলিক গেট, তো ওইটা এই যে যে চিত্রটা আর কি এটার সাথে তো আমরা পরিচিত, তাই না? এটা হচ্ছে অ্যান্ড গেটের সাথে নট দিয়ে, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা তো আমরা জানি, সবাই তো আছে, পরিচিত আছে। তো এখানে এই যে টিটা ব্যবহার করছে, টি মানে কি ট্রানজিস্টর, ঠিক আছে? এস এ কি সোর্স, ডিতে ড্রেন, জিতে গেট, পিতে হচ্ছে পি চ্যানেল, এনতে এন চ্যানেল, ঠিক আছে? এইগুলা একটু দেখে এখানে কি বলতেছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এগুলা হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারেন কিনা একটু বাসায় হচ্ছে দেখতে হবে, ঠিক আছে? এর মধ্যে এই নর গেট যেটা এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই নর গেটের মানে মূলত এই চিত্র আর হচ্ছে এই ব্যাখ্যা, এটুকু হচ্ছে প্রশ্নের উত্তর, ঠিক আছে? যে এখানে বলতেছে কি যে এই গেটের বর্তনী এবং কার্যনীতি সাধারণ চিত্র দেখানো হয়েছে, এই গেটের কার্যপ্রণালীর সারমর্ম নিচে দেওয়া হইল। এখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 0 ভোল্ট হলে T1 T2 চালু আছে, এরকম আর কি দেখবেন। এগুলা হচ্ছে গিয়ে এই অধ্যায়টাই একটু ঝামেলাপূর্ণ, তাছাড়া আপাতত অন্য কোনো অধ্যায় আর কি নাই, ঠিক আছে? এগুলো একটু দেখে ফেলতে হবে নিজে বাসায়। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম মানে করব আর কি, হামিং কোড, ওইটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে আজকে মেন ক্লাস নিব। আচ্ছা, তার আগে আমরা কোশ্চিনে যাই। কোশ্চিন হচ্ছে গিয়ে কোশ্চিনটা হবে যে এরকম, হামিং কোডের মাধ্যমে কীভাবে ডাটা পাঠানো হয় এবং ভুল নির্ণয় করা হয় তা বর্ণনা করো, ঠিক আছে? আমরা এই কোশ্চিনের অ্যান্সারটা দেখব। তো এই কোশ্চেনের অ্যান্সার জানার জন্য প্রথমে আমাদের দুইটা জিনিস জানতে হবে, যে হেমিং কোড কি এবং হচ্ছে প্যারিটি বিট কি, ঠিক আছে? তো আমরা নর্মালি হচ্ছে গিয়ে একটা মানে ধরেন এ হচ্ছে সেন্ডার আর হচ্ছে বি হচ্ছে গিয়ে রিসিভার, আমরা যে কোনো ডাটায় পাঠাই না কেন সেটা হচ্ছে 0 আর 1 এর কম্বিনেশন, এটুকু তো আমরা জানি, জানি না? একটু রেসপন্স করতে হবে। তো সাপোজ আমি হচ্ছে একটা মেসেজ পাঠাচ্ছি, মেসেজটা হইতে পারে ভিডিও, অডিও, টেক্সট, যে কোনো টাইপের কিছু হইতে পারে, কিন্তু কম্পিউটার বলেন, ফোন বলেন বা যা ডিজিটাল ডিভাইস যেগুলো বলেন না কেন 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তো সাপোজ আমি একটা হচ্ছে গিয়ে অডিও ফাইল পাঠাচ্ছি, ওইটা এগেনস্টে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে 0 1 এরকম করে আছে। তো নর্মালি আমরা এই যে বাইনারি কোড আকারে এই ডাটাগুলো হচ্ছে পাঠাচ্ছি। তো এখন
হামিং কোড হচ্ছে গিয়ে বহুল ব্যবহৃত ভুল নির্ধারণের জন্য একটি কোড, ঠিক আছে? এটি মূলত হচ্ছে বাইনারি সংখ্যার ভুল নির্ধারণ করে। কারণ আমরা যেখানেই হচ্ছে গিয়ে ডাটা পাঠাচ্ছি না কেন, ওখানে বাইনারি সংখ্যায় যাচ্ছে, ঠিক আছে? তো ওইটাতে কোনো ভুল থাকলে সেটা হচ্ছে গিয়ে নির্ণয় করে এবং সেটা কোথায় ভুল আছে ওইটা হচ্ছে চেক করে দেয়। তো আমাদের যে ডিজিটাল ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো বাইনারি সংখ্যা দ্বারা পরিচালিত হয়, এটা তো আমরা আগেই বলছি। এই ডিজিটাল সিগন্যালগুলো 0 এবং 1-এ যদি কোনো ত্রুটি থাকে তাহলে হ্যামিং কোডের সাহায্যে ওইটাকে শনাক্ত করা হয় এবং সংশোধন করা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে হ্যামিং কোড গেল। এখন বাকি থাকলো হচ্ছে প্যারিটি বিট। তো প্যারিটি বিট জিনিসটা কি? যে বাইনারি পদ্ধতিতে তথ্য আদান প্রদান করার সময় তথ্যের নির্ভুলতা বাড়াতে অতিরিক্ত একটা বিট যোগ করাকে হচ্ছে প্যারিটি বিট বলে, ঠিক আছে? তো এখন বাইনারি পদ্ধতিতে ডাটা আদান প্রদানের সময় বিট গণনার ভুল হতে পারে। আমরা সাপোজ একটা 2 MB একটা ফাইল যদি ট্রান্সফার করি, তাহলে তার মধ্যে অসংখ্য 0 1 0 1 এটা হচ্ছে কম্বিনেশন থাকবে। তেমনও হইতে পারে ফাইলটা করপ্টেড হইতে পারে বা ফুল ফাইল ট্রান্সফার নাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে যে রিসিভার সে তার কাছে দেখা গেল যে করপ্টেড ফাইল গেল, এখন সে খুঁজে বের করতে চাচ্ছে যে কোথায় ভুল আছে। তো সেই ক্ষেত্রে এই যে এই ডাটার মানে মানে নির্ভুলতা মানে হচ্ছে আমি যে 0 আর 1 যে কম্বিনেশনটা পাঠালাম ওইটার নির্ভুলতা বাড়ানোর জন্য আমরা হচ্ছে কি বাম পাশে অর্থাৎ বাইনারি সংখ্যার মানে যে বিট থাকে তার বাম পাশে একটা অতিরিক্ত বিট যোগ করি, এটা হচ্ছে প্যারিটি বিট, ঠিক আছে? তো এখন আমরা একটা উদাহরণ দেখব এবং উদাহরণ দেখে মানে হ্যামিং কোডটা আর কি শিখবো যে কিভাবে কাজ করে। তো এর জন্য আমরা হচ্ছে 7 বিটের একটা বাইনারি সংখ্যা নিই, ঠিক আছে? সংখ্যাটা এরকম নিই 10 আচ্ছা, এখন আমরা ইসের কথা মানে আমরা হচ্ছে হ্যামিং কোডের ক্ষেত্রে আমরা হচ্ছে যে অতিরিক্ত 4টা বিট যুক্ত করি, ঠিক আছে? এই অতিরিক্ত 4টা বিট আমরা হচ্ছে ধরে নিই যে H0 H1 H2 আর H3, অর্থাৎ আমার মূল এই 7টা বিটের একটা বাইনারির আছে, সেটার সাথে আমরা হ্যামিং কোড যেটা অ্যাপ্লাই করব এর জন্য 4টা বিট আমি এক্সট্রা এর সাথে যুক্ত করব। তো যুক্ত করার নিয়মটা হচ্ছে যে এই H0 H1 H2 H3 এটার সাথে বসবে হচ্ছে গিয়ে, আচ্ছা আগে আমি কম্বিনেশনটা বানাই নিই, ঠিক আছে? হচ্ছে গিয়ে H1 তারপরে হচ্ছে 0 H2 0। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মিশ্রিত অবস্থায় আছে, মিক্সড, ঠিক আছে? আর এর পজিশন হচ্ছে গিয়ে এটা হচ্ছে পজিশন বিট। তাহলে আমরা কি করলাম, এই যে 7টা বিটের আমি যে বাইনারি সংখ্যাটা নিলাম এটার সাথে এই হ্যামিং কোডের 4টা অতিরিক্ত বিট আমি মিশাইছি।
1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এবং 8 নাম্বার পজিশনে। ঠিক আছে, এর নিয়মই হচ্ছে গিয়ে, অর্থাৎ হ্যামিং কোড আমি যখন করব তখন হচ্ছে কি এই নর্মাল হচ্ছে গিয়ে বাইনারির যে সংখ্যা, এই সংখ্যার হচ্ছে গিয়ে যে পজিশন বিটের 1 2 4 এবং 8 নাম্বার পজিশনে আমি এটা হচ্ছে বসাই দেব। এটা নিয়ে কি কারোর কোনো কোশ্চিন আছে? না, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু 11 নাম্বার পজিশন, এটা 10, এই শূন্যটা 10 নাম্বার পজিশন, এই একটা 9 নাম্বার পজিশন। আচ্ছা, হ্যামিং কোড হচ্ছে আমি 7 বিটের একটা হচ্ছে বাইনারি সংখ্যা নিয়েছি এবং হ্যামিং কোড অ্যাপ্লাই করার জন্য এখানে 4টা বিট হচ্ছে কি আমি এক্সট্রা এর সাথে মিক্সড করব। এই মিক্স করার নিয়ম হচ্ছে কি আমার পজিশন বিট হচ্ছে 1 2 4 এবং 8 নাম্বারে আমি হচ্ছে কি এইটা বসাবো। যেমন 1 এ বসাবো H0, 2 নাম্বার পজিশনে বসাবো H1, 4 নাম্বার পজিশনে বসাবো H2, 8 নাম্বার পজিশনে বসাবো H3। বোঝা গেছে? এবং এই যে যেমন দেখাচ্ছে, মানে আমি যেটা বলছি সেটা শুনুন। সেটা হচ্ছে পজিশন বিট H0, 1 এ নিলাম H0, 2 তে নিলাম H1, 3 এ নিলাম এই যে এই শূন্যটা। আচ্ছা কালার দিয়ে আমি বুঝি, শূন্য নিলাম এইখানে। তারপরে H2 4 নম্বর পজিশনে, এই একটা এইখানে নিলাম, এই একটা এখানে, এই শূন্যটা এখানে, তারপরে দিলাম H3 8 নম্বর পজিশনে। এরপরে 1 নিলাম 9 নম্বর পজিশন, 0 নিলাম 10 নম্বর পজিশন, আর 1 নিলাম 11 নম্বর পজিশনে। বোঝা গেছে? এখানে যদি বাইনারি সংখ্যা আরো বড় হয় তো 7 বিট বা যদি 10 বিট বা হ্যাঁ, আপনার 10 বিট হলে পরে সাধারণ নিয়ম একই, জাস্ট হচ্ছে কি 1 এরকম 2 4 এবং অটোমেটিক্যালি 8 নম্বর পজিশন। সংখ্যাগুলো বসে যাবে। সাপোজ আমি বাইনারি আরেকটা দেখাই। সাপোজ হচ্ছে কি এরকম যদি হয় যে 1 0 কয়টা নিলাম 2 4 6 8 10 11, 11টা হচ্ছে কি 11 বিটের আমি একটা বাইনারি নাম্বার নিলাম। এর হচ্ছে কি 1 নাম্বার পজিশনে আমি বসাবো হচ্ছে H0, 2 নাম্বার পজিশনে হচ্ছে কি H1, 3 নাম্বার পজিশনে এই যে এই একটা নেব, 4 নাম্বার পজিশনে নেব হচ্ছে কি H2, 5 নাম্বার পজিশনে এইটা যাবে, 6 নাম্বার পজিশনে এটা যাবে, 7 নাম্বার পজিশনে 0 যাবে, এই 8 নাম্বার পজিশনে H3 হবে। তারপরে হচ্ছে গিয়ে বাকি যেগুলো আছে সব বসাই দেবো। ক্লিয়ার? H3 এর আগে পূর্ণ হবে, এটা হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা এবার বিসিডি কোড মনে আছে সবার? বিসিডি কোড কিভাবে বের করতাম মনে নাই? আচ্ছা মনে আস্তে আস্তে আসবেনি তো। এখন আমাদের নেক্সট যে স্টেপ আছে সেটা হচ্ছে যেখানে যেখানে 1 আছে ওইটার, অর্থাৎ এই যে এখানে 11 নাম্বার পজিশনে 1 আছে, 9 নাম্বার পজিশনে 1 আছে, 6 নাম্বার, 5 নাম্বার, আর এই তো এই 4টা পজিশনে 1 আছে। এই 4টা নাম্বারের অর্থাৎ পজিশনের বিসিডি কোড নির্ণয় করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 5 6 9 11 বিসিডি কোড আমরা হচ্ছে এখন বের করব। এগারো, তারপরে 9, তারপরে 6, তারপরে 5। আচ্ছা আমরা এরকম করছিলাম না, 1 একের 2, তারপরে 4, তারপরে 8, মনে আছে? তো জি আমরা ভাই, হচ্ছে 11 যদি বের করতে চাই তাহলে পরে এটা কোনটা কোনটা 8 2 1 নিব, কোনটা 8 2 1, 8 2 1। এরপরে হচ্ছে কি 9 এর 9 এর 8 আর 1 নিব, 6 এর 4 আর 2 নিব, 4 আর 2, 5 এর
4 আর 1 নিব। 4 আর 1। আচ্ছা, এটা আমরা এমনি সুবিধার্থে আমরা যখন মানে আপনারা যখন করবেন তখন এই গ্রাফ করার তো দরকার হবে না আশা করি। তো এটা সরাসরি এখানে বসায় দিবেন। 1 0 1 1 1 0 0 1 তারপর 0 1 1 0 হচ্ছে 0 1 0 1। তো এইটা করার পরে আমরা হচ্ছে এটার বাইনারি যোগ করে দিব এখন। বাইনারি যোগ করব কিন্তু হচ্ছে কি আমরা শুধু সাম লিখবো, ক্যারিটা বাদ যাবে। অর্থাৎ ক্যারি যে বিট সেটা হচ্ছে অগ্রাহ্য হবে এই ইসের ক্ষেত্রে। বোঝা গেছে কি বললাম? এখানে বাইনারি যোগ করলে কত আসে রেজাল্ট? 11 হয় 1 নিব তাইলে। 1 নেব, বাকি 1 বাদ যাবে। এখানে 0 নিব। 0 নিব, 10 হয় এখানে এখানে 0, 0 নিব, এখানে এখানেও 0। এখানে 0 নেব। আচ্ছা, এটা কি ছোট হয়? আচ্ছা, ছোট। তো এখন এই 1 যেটা না, এটা হচ্ছে গিয়ে H0 এর মান, এই 0 H1 এর মান, এটা H2 এর মান, আর এটা H3 এর মান। বোঝা গেছে? অর্থাৎ আমরা যে মানটা বের জি করলাম এটা হচ্ছে H0 H1 H2 আর H3 এর মান। এখন আমরা এই যে এখানে যেটা এই যে এখানে হচ্ছে গিয়ে H0 এর যে মান বসাই দিব, অর্থাৎ এইখানে আমরা যদি লিখি তাহলে H0 এর মান হচ্ছে গিয়ে 1, বাকিগুলা তাহলে পরে আমার হচ্ছে এইটাতে আমরা মান বসাবো। H0 এর মান হচ্ছে কি 1, H1 এর মান 0 0, H2 এর মান 0, তারপর 1 1 0, H3 এর মানও 0 আসছে তাই না? 1 0 1। তো এইটা যেটা বের করলাম এটা হচ্ছে গিয়ে হ্যামিং কোড। এটা কি বুঝতে কারোর কোনো সমস্যা আছে? যতটুকুই বললাম। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, কারোর যদি কোনো প্রবলেম থাকে এখনই কোশ্চেন করতে হবে, নাহলে আমরা নেক্সটে আগাবো। রিপিট করেন স্যার, একবার একটু রিপিট করেন। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে প্রথমে কি বললাম, 7 বিটের একটা হচ্ছে গিয়ে বাইনারি নাম্বার নিলাম, আর হ্যামিং কোডের হচ্ছে 4টা বিট আমি অ্যাড করব, এর জন্য H0 থেকে H3 পর্যন্ত নিলাম। এখন এই 7টা বিটের সাথে এই হ্যামিং কোড মিক্সড করার নিয়ম হচ্ছে 1 2 4 এবং 8 নাম্বার পজিশনে এটা বসানো, বাকিগুলা এখানে এরকম হবে যেটার কথা বললাম। বলার পরে এই যে পজিশন বিট, যেটা পজিশন বিটের যেখানে যেখানে 1 আছে ওইটার বিসিডি কোড বের করছি, এই বিসিডি কোড বের করছি, করে আমরা বাইনারি যোগ করছি কিন্তু সামটা নিছি, ক্যারিটা বাদ দিছি। সেটা করে আমাদের প্রথম যেটা আসবে সেটা H0 এর মান, পরে যেটা H2 H3 H4 এর মান, পরে আমরা হচ্ছে গিয়ে এই যে যেখানে মানটা বসালাম এখানে আমরা স্যার যোগটা কিভাবে হলো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কে কে বললেন, কি বুঝিনি? স্যার যোগটা কিভাবে করলেন ওটা? বাইনারি যোগ কি পারেন আপনি? না স্যার। আল্লাহ, বাইনারি যোগ তো শিখতে হবে তাহলে আপনার। ইউটিউব বের করে বাইনারি যোগ শিখবেন। তারপরেও নরমালি আমরা 2-3টা দেখাই দিচ্ছি, এতে আপাতত এই কোর্স মোটামুটি শেষ হবে। সেটা হচ্ছে কি 1 আর 0 বা 0 আর 1 যোগ করলে 1 হয় বাইনারি, ঠিক আছে?
এক আর এক যদি যোগ করেন তাহলে 10 হয়। তারপর 3টা এক যদি যোগ করেন তাহলে হচ্ছে কি 11 হয়। 4টা এক যদি যোগ করেন তাহলে কত হয় কেউ কি বলতে পারবেন? 20 হয়। কত? 20। 1100 100 হয়। ও হ্যাঁ হ্যাঁ 100 হয়, একটু তো হতে পারে না। 001 তো দুটার এই জন্য একটা মানে দুই আমাদের এই zero। জাস্ট এই তিনটা আপনি মনে রাখেন, তাতেই আপাতত বাইনারি যোগের কাজ হয়ে যাবে। ঠিক আছে? আর যদি ডিটেলস জানতে চান ইউটিউব বের করে দেখবেন বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করে। তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে এই যে এখানে যেটা যেমন হচ্ছে গিয়ে 3টা এক যোগ করে 11 হয়েছে এখানে। আমরা সামটা নিছি, ক্যারিটা বাদ দিছি, অর্থাৎ এই পাশের এই একটা বাদ দিছি। আবার এখানে দেখেন 2টা এক আছে, 2টা এক যোগ করে 10 হয়েছে, এই 0 নিছি, 1টা বাদ দিছি। তো এইরকম আর কি। ঠিক আছে? তো করার পরে এখানে যে মানটা আসছে এটা H0 থেকে H3 এর মান আমরা জাস্ট এখানে বসাই দিছি, এখানে যেটা ধরছি সেটা। ঠিক আছে? এটুকু ক্লিয়ার সবাই? জি হ্যাঁ, সামনে গেলে ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমরা হ্যামিং কোড দেখলাম কিভাবে নির্ণয় করতে। এখন হচ্ছে গিয়ে হ্যামিং কোডে কোনো যদি হচ্ছে গিয়ে থাকে মানে ইরর ডিটেকশন ভুল আছে কি না এটা চেক করার উপায় কি? তো এর জন্য আবার হচ্ছে কি আমরা যেটা পাইলাম হ্যামিং কোড করে এটাকে আবার পজিশন বিট দিয়ে নির্ধারণ করতে হয়। ঠিক আছে? পজিশন বিট কি আমরা ওই এটার নিচে আমরা হচ্ছে জাস্ট নাম্বারিং করব। 1 2 3 4 5 6 7 8 9 এটা 10 আর 11। নিয়ম একই, আবার হচ্ছে গিয়ে যেটা যেটার উপরে হচ্ছে 1 আছে ওইগুলোর আবার বিসিডি কোড আমরা বের করব। ঠিক আছে? তো এখানে আমরা দেখতেছি হচ্ছে বিসিডি কোড কার কার আছে। এই 1 এর আছে, অর্থাৎ 11 এর, আচ্ছা 11 এর আছে, 9 এর আছে, 6 আছে, 5 আছে, আর এই 1 এর আছে, তাই না? জি তাহলে আমরা এইগুলোর বিসিডি কোড বের করি, করে আবার হচ্ছে দেখি যে এখানে হচ্ছে কোনো সমস্যা আছে কিনা। তো এর জন্য আমরা একটা এটার নাম হবে হচ্ছে ইরর ডিটেকশন। হচ্ছে 9 নিলাম, 11 এর 9 তারপরে হচ্ছে কি 6 5। আচ্ছা 11 এর বিসিডি কোড কত ছিল? 10010 1011 না? জি জি 11 9 10 এর আর 1001 001 6 এর তারপরে এটা হবে 0110 এরপরে 5 এর 0101 4 আর 5 এটা 1 এর। 01 এইটা হচ্ছে গিয়ে আমরা আবার সেম কাজ করব, যোগ করব এবং দেখব মানে ওই যে আপনার ক্যারি বিট বাদ যাবে। তাহলে পরে এখানে আমরা 4টা এক যোগ করে কি দেখলাম 100 হয়, তাহলে আমরা 0 নিব আর এটা 0 নিব, তাই না? 110 জি এটা জি এটা 0, জি। এটা কি এটা 0।
এখন আমার এই রেজাল্ট যদি সবগুলা 0 আসে তাহলে এইটাতে কোনো ভুল নাই, ঠিক আছে? জি জি আর যদি এখানে জাস্ট একটা 1ও আসতো, সাপোজ এইটা রেজাল্ট যদি হচ্ছে কি এখানে 1 আসতো, তাহলে পরে আর বাকিগুলো 0 আসতো, তারপরে বুঝতে হবে যে এখানে আমার ভুল ছিল, ভিতরে কোনো ভুল ছিল না। ঠিক আছে? অর্থাৎ আমার এরর ডিরেকশনে যদি আমি ওই পজিশনগুলোর নিয়ে সবগুলো যোগ করে যদি দেখি যে আমার 0 আছে, তাহলে পরে আমার বুঝতে হবে যে এই কোডে কোনো ভুল নেই। তো এখন আমরা একটা ভুল ধরে নিয়ে হচ্ছে যে চলেন করে দেখি যে আচ্ছা আমরা ভুল ধরি হচ্ছে কি, সাপোজ এই 6 নাম্বার বিটে আমরা ধরি যে এখানে 0 আছে, ঠিক আছে? আচ্ছা আমি একটু আলাদাই লিখি। এটা হচ্ছে এরর কারেকশন। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই, কে কে আছেন আজকে? 13 ফয়সাল আহমেদ। তারপরে উজ্জ্বল সতর্ক সিক্স স্যার 8 নম্বর 8 নাম্বার। তারপর আর কেউ নেই? 11 নম্বর স্যার মাসাদুল্লাহ। তারপর বাকিটা সবাই কি ঘুম? 2 4 5 6 একজন তো বাকি আছেন মনে হয়, কে সে? যাই হোক, খোঁজার টাইম নেই। আচ্ছা এরর কারেকশনে হচ্ছে গিয়ে আমরা 6 নাম্বার পজিশনে আমরা হচ্ছে 0 ধরবো। আমাদের এটা ছিল হচ্ছে গিয়ে 1 0 1, আচ্ছা এটা 1 0 মানে 10 100। ছয় নম্বর পজিশনে আমরা হচ্ছে ভুল করব, অর্থাৎ 0 দিব। 0 মার্ক করেন যে এইটাতে আমরা ভুল দিলাম, ঠিক আছে? mark, তারপরে 3টা 0। তো আমরা এটার আবার পজিশনিং করব। 1 2 3 4 5 6। আচ্ছা মানে মেন কাহিনী হচ্ছে কিন্তু আমরা মানে এই যে এখানে যে সবগুলো 0 আসছে মানে এখানে কোনো ভুল নাই। এখানে ভুল যদি না থাকে তাহলে তো আমার এরর কারেকশন আসবেই না, তাই না? কিন্তু আমরা মানে এটা দেখার জন্য ইন কেস এখানে যদি একটা 1 আসতো সেক্ষেত্রে আমরা মানে কিভাবে বুঝতাম যে কোনটাতে আমরা ভুল করছি, এটা দেখানোর জন্য আমি এই যে আমাদের যে সঠিক কোডটা ছিল 6 নম্বর পজিশনে 1 ছিল, এটা আমি শূন্য করে নিছি, ঠিক আছে? শূন্য করে জাস্ট ওইটা দেখানোর জন্য। তো এখানে হচ্ছে গিয়ে আমার এই সেম কাজই যেখানে যেখানে হচ্ছে গিয়ে আমার 1 আছে, অর্থাৎ 11 9 তারপরে 5 এবং হচ্ছে 1, এইগুলার হচ্ছে বিসিডি কোড বের করে
ওই একই কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি 11, তারপর 9, তারপরে হচ্ছে কি 5, আর হচ্ছে 1। তো 11-এর হচ্ছে কত করছিলাম? 1011। 10 আর হচ্ছে 9-এর 9 হলো 1001 5-এর 0101 01, আর 1-এর 1 এর শুধু 1 শুধু 1। তো এখন আমরা হচ্ছে গিয়ে বাইনারি যোগ করব। 4টা ই করে কত আসে? 0। 0 এখানে কত আসে? তারপরে 1 1। তারপরে আবার 1 আসছে 1 আসছে, আর এটা 0 তার মানে আমার এই জায়গা সবগুলো 0 আসে নাই, তার মানে আমার ভুল আছে, তাই না? এটা রং। জি তো এখন এরর কারেকশন করতে হবে। আর কারেকশন বলতে কত নাম্বার পজিশনে আমার ভুলটা আছে এটা বের করলে পারেই তো আমরা জাস্ট বিটটা চেঞ্জ করে দিলে পারেই তো হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু 0 আর 1 এই নিয়ে তো খেলা। জি তো এখন আমরা আবার বিসিডি কোডের হেল্প নিব। তো বিসিডি কোডের জন্য আমরা 1, 2, 4, 8 লিখলাম তো। এখন আমরা এই যে এইটা যেটা করলাম এটা আমি জাস্ট এখানে বসাই দিব। এখানে 0, এটা 1, এটা 1, আর 0। মানে এটা কি বোঝা গেল কি করলাম? জি 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 তার মানে 4 আর 2 6 নম্বর হয়, ঘরে আমাদের অর্থাৎ করতে আমার হবে। এইটা যেটা আসবে বিসিডি কোডে অর্থাৎ ডেসিমেলে যেটা আসবে ওই 6 নাম্বার পজিশনে আমার ভুল আছে। তাহলে আমরা 6 নাম্বার পজিশন ইচ্ছা করে ভুল করছিলাম, ওইটা কি বের হয়েছে? জি জি তাহলে এই 0-র পরিবর্তে এখানে 1 করে দিলে এটা আমার হচ্ছে কি সঠিক হয়ে যাচ্ছে। বোঝা গেল? জি তো এই হচ্ছে গিয়ে মেকানিজম যে আমার টোটাল যে বাইনারি নাম্বার অর্থাৎ যে কয়টা বিট নিব তার মধ্যে কোন কোন জায়গা আমি ভুল করছি এটা দিয়ে ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করে আমার হচ্ছে এটা সলিউশন দিবে। এই হচ্ছে গিয়ে হ্যামিং কোডের কাজ। অর্থাৎ হ্যামিং কোড কিভাবে বের করে, তারপরে ইরর আছে কিনা সেটা আমরা দেখলাম এবং ইরর কারেকশন করলাম। এই হচ্ছে আজকে আমাদের পড়া, ঠিক আছে? 6 নম্বর অধ্যায়ের এটাই মেন পড়ার ছিল। তো এটা আমরা মোটামুটি শেষ করে ফেললাম। তাহলে আরেকবার একটু লাস্ট সামারিটা নিই। আর কারুর আচ্ছা এর মধ্যে কারুর কি বুঝতে কোথাও সমস্যা আছে? যে স্পেসিফিক লাস্টে যেটুকু বললাম। বুঝতে পারছি আর ভিডিওটা আরেকবার দেখলে হয়তো বাকিটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি লাস্ট আরেকবার বলে যাচ্ছি, এটা একটু দেখতে হবে। তো প্রথমে আমরা কি করছি 7 বিটের একটা বাইনারি নাম্বার নিলাম, নিয়ে হ্যামিং কোডের হচ্ছে গিয়ে 4টা এক্সট্রা বিট নিছি। নেওয়ার পরে এক্সট্রা বিট হচ্ছে H0 থেকে H3 পর্যন্ত। তো এটা দুইটা হচ্ছে মিক্সড করতে হবে, অর্থাৎ এই মেন যে 7 বিট বাইনারি সংখ্যা এর সাথে এই হ্যামিং কোড মিক্সড করতে হবে। মিক্স করে নেওয়ার পরে 1 নাম্বার পজিশন অর্থাৎ পজিশন বিট আমরা নিয়ে কাজ করব। এর জন্য 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এবং 8 নাম্বার পজিশনে আমরা এটা বসাই দেবো। 1 নাম্বার পজিশনে H0, 2 H1, 4 H2, 8 H3 দিয়ে আমরা নিচে পজিশন বিট জাস্ট নাম্বারিং করে দিলাম। অর্থাৎ মানে H0 এর নিচে 1, H1 এর নিচে 2 এরকম কন্টিনিউয়াসলি শেষ পর্যন্ত। তো আমরা তো এই পজিশনগুলো অর্থাৎ 1, 2, 4 এবং 8 নাম্বার যে পজিশন নিলাম এটা তো ফিক্সড। আর বাকি যে পজিশনগুলো বাকি থাকবে ওইগুলোতে এই 7টা বিট জাস্ট বসাই দেবে যে এরকম আগে যেরকম বলছি। এরপরে আমরা বিসিডি কোড শিখছি। সেই বিসিডি কোডটি ব্যবহার করে যে পজিশন বিট অর্থাৎ যেখানে 1 আছে সেই পজিশন বিটগুলো নিয়ে আমরা বিসিডি কোডে ওইগুলার হচ্ছে গিয়ে জাস্ট বাইনারি নাম্বার বের করছি, করে আমরা বাইনারি যোগ করছি। যোগ করার নিয়মের ক্ষেত্রে বলছি যে
আমাদের সাম লিখবো, ক্যারি বাদ যাবে। তো আমরা জাস্ট সাম লিখছি, ক্যারি বাদ যাবে, এবং যেটা আসছে আমাদের এই যে প্রথম যেটা H0 হবে এবং শেষে H3 হবে। এই যে মান পাইছি এটা এই শুরুতে যেটা ধরে নিয়েছিলাম এখানে জাস্ট বসাই দিলাম, এবং দিয়ে যেটা পাইছি সেটা হচ্ছে হ্যামিং কোড। এখন এই হ্যামিং কোডের মধ্যে কোনো ভুল আছে কিনা সেটা বের করার জন্য আমরা এই যে হ্যামিং কোড বের করলাম এখানে আবার পজিশন বিট নিয়ে কাজ করছি। ঠিক আছে, এটা পজিশন বিট দিয়ে আবার কাজ করলাম। এই পজিশন বিট ওই সেম যে আবার নাম্বারিং করছি। এখানে নিয়মটা হচ্ছে মেন আমরা যে থিম দেখলাম যে যেখানে 1 আছে ওইটার যে পজিশন বিট ওইটার বিসিডি আমরা সব জায়গায় বের করছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে কি 11, 9, 6, 5 এবং 1 নম্বর পজিশনে 1 পাইছি এবং ওইগুলার বিসিডি কোড আমরা এখানে বের করছি। করে আমরা আবার বাইনারি যোগ করছি, যোগ করে দেখলাম যে যোগ করার ওই একই নিয়ম, সাম আমাদের নিব, ক্যারি বাদ যাবে। তো এখানে যদি সব মানে যোগ করে সবগুলো যদি শূন্য আসে তাহলে বুঝতে হবে যে এখানে কোনো ভুল নাই। ঠিক আছে, ইনকেস আমাদের যদি কোনো ভুল আসতো, যেমন এই যে এরকম, ঠিক আছে, এখানে যদি ভুল আসতো এখানে আমরা আমাদের যে সঠিক কোডটা ছিল আমরা ইচ্ছাকৃতভাবে 6 নম্বর পজিশনে ভুল করছি, করে আমরা চেক করবো যে ওই 6 বের হয় কিনা, এই জন্য আমরা এই 6 নম্বর পজিশন মার্ক করে রাখছিলাম। দেখার পরে এখানে হচ্ছে 11, 9, 5 এবং 1 নম্বর পজিশন বিটের বিসিডি কোড বের করে আবার যোগ করছি। যোগ করার নিয়ম এক, সাম নিব, ক্যারি বাদ দিব। তো সেই ক্ষেত্রে আমি দেখতেছি এখানে 1 আছে, যে 1 আমরা পাইছি এটা আবার ওই বিসিডি কোড অনুযায়ী অর্থাৎ রিভার্স করতে হবে। আমরা হচ্ছে গিয়ে ডেসিমেল থেকে বাইনারি করতেছিলাম, এটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে করলাম। করে আমরা এই যে 0110 এটার হচ্ছে গিয়ে ডেসিমেল 6, অর্থাৎ এই 6 নাম্বার পজিশনে আমাদের ভুল আছে, অর্থাৎ 0টা 1 হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের হ্যামিং কোড। বুঝে গেছে? বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, সেক্ষেত্রে এটার কথা বললাম, এটা করতে হবে। এটা একটু দেখেন। প্যারিটি বিট কাকে বলে এটা দেখতে হবে। কিছু জেনারেশন এটা একটু দেখা যায়। হ্যামিং কোড ওটা তো প্রথমে যে প্রশ্নটা ওটা চলে এসছে অলরেডি 25 সালে। কোনটা? প্যারিটি বিট? জি জি, 1 নম্বরটা। আচ্ছা, যেটা সালে আসবে এখন রিপিট হবে কিনা এটা তো আমি বলতে পারতেছি না। ওই যে কে যেন একদিন বললো যে হচ্ছে গিয়ে কিছু কোশ্চেন রিপিট আসে, তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম আচ্ছা, যে একটা প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে 1 মার্কের কোশ্চেন বাদ দিবেন কিনা আমি এখন কি বলবো, ওন রিস্ক। না, 1 নম্বর না, 1 নম্বর না, বড় প্রশ্ন 1 নম্বরটার কথা বলছিলাম। এই যে এটা বড়টা। জি জি, হ্যামিং কোডের মাধ্যমে কিভাবে ডাটা পাঠানো হয় এটা। জি জি, এটা এটা। তারপরেও দেখে যান, বলা যায় না, এই অধ্যায়ে মাত্র একটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এই তাহলে অধ্যায় থেকে 2টা প্রশ্ন এসছে আপনার, কতবার 1 নম্বর আর 4 নম্বর। এই 4 নাম্বার। জি জি, 2টা প্রশ্ন এসছে। ও, তাহলে এই কোশ্চেনটা এবার দেখতে পারেন, এই দুইটাই দেখেন কি অবস্থা আছে। এটা তো বইয়ের কত নাম্বার পেজে আছে? আমাদের নতুন বইতে তো
ওই প্রশ্নে দেওয়া আছে 614 পাতায় যে বড় প্রশ্নের ওই প্রশ্নেই 25 সালের প্রশ্নগুলো মার্ক করা আছে আর ও পিছনে ওইখানে অলরেডি আছে। পাশে লেখা আছে তাই তো? জি জি, পাশে লেখা আছে যে 2024 সালে 25 সালে অনুষ্ঠিত। ও বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমাদের আর কয়টা চ্যাপ্টার বাকি আছে? এটা মনে হয় 10টা অধ্যায় আছে, চ্যাপ্টার মনে হয় 10টা আছে, অধ্যায় মনে ছিল। এখনো 4টা বাকি আছে। না আমাদের আচ্ছা এটা ডেটাবেস, ডিজিটাল ডিভাইস, এটা সিস্টেম। 10টার মধ্যে আমাদের আজকে 6 পর্যন্ত শেষ হলো। লজিক সার্কিট, মাল্টিপ্লায়ার, ডিকোডার। আচ্ছা আমরা ইনশাআল্লাহ 2টা ক্লাসের মধ্যে এই সাবজেক্ট শেষ করে ফেলবো, তাতে আবার হচ্ছে যে 3 তারিখ 3 আচ্ছা ঠিক আছে। আর ইনশাআল্লাহ মনে হয় এই মাসের মধ্যে আপনাদের এই যে 4 অধ্যায় প্লাস বাকি যে সাবজেক্ট আছে এই মাসের মধ্যেই সম্ভবত শেষ করে দেওয়া যায় কিনা দেখি কি অবস্থা হয়। আচ্ছা এমনিতে মানে কারোর কোনো কোশ্চেন আছে অফিসিয়াল বা অন্যান্য কোনো কিছু জানার? পরীক্ষার ডেট ছাড়া, পরীক্ষার ডেটের কথা তো অলরেডি একবার আলোচনা করা হয়েছে, যে জানুয়ারিতেই হওয়ার পসিবিলিটি আছে এরকম, শিওর না। তো যাই হোক আপনারা হচ্ছে কি এই যে যেটা যেদিন দেখানো হচ্ছে গতদিন যে ম্যাথ রিলেটেড কে ম্যাপ, আজকে এটা হ্যামিং কোড, এটা জাস্ট রিভাইজ দিয়েন, তাহলে পরীক্ষার সময় দেখবেন যে আসলে খুব দ্রুত শেষ হয়েছে। ভাই আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ইউটিউবে আপলোড দেওয়ার সময় এই সাবজেক্টের নামের সাথে হচ্ছে অধ্যায় কোন অধ্যায়টা করা হলে ওইটা লিখে দিলে একটু আমাদের জন্য পরবর্তীতে খোঁজাটা সুবিধা হয়। যে ম্যাথের সাবজেক্ট হয়তো বা মাঝে শেষের দিকে একটু লেখা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা আসলে খুঁজতে হাত লিখে গেলে কোন অধ্যায়ে কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি তাহলে এটা মার্ক করে দিব না। যে আপনি শুধু সাবজেক্টের নাম আর অধ্যায়টা মার্ক করে দিলে আমাদের জন্য পরবর্তীতে প্রয়োজন লাগলে সহজে খুঁজে নিতে পারবো। আচ্ছা তাহলে শর্ট ফর্মে দিব না, যেমন হচ্ছে কি ডিজিটাল সিস্টেম ডিএস। সরি ঠিক আছে, সমস্যা নেই। আর কে কিছু বললেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে আগামী বুধবারে আবার কথা হচ্ছে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। স্যার